আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব র্যাপিড পাস কীভাবে বিকাশ থেকে রিচার্জ দেওয়া যায়। তো সর্বপ্রথম আমাদের rapidpass.com.bd-তে আসতে হবে। এরপরে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর আপনাকে কার্ডের তথ্য দিতে হবে, অর্থাৎ আপনি যে কার্ডটা এন্ট্রি করতে চান ওর কার্ড নাম্বারটা দিতে হবে। কার্ড নাম্বার দেওয়ার পর আপনার নাম, আপনার এনআইডি কার্ড, সকল ইনফরমেশন আবার যাবে এবং আবার দিয়ে সাবমিট দিতে হবে। এরপর কার্ডটা অ্যাক্টিভেশনের জন্য 24 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এরপর হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন কার্ড স্ট্যাটাস সক্রিয়। তারপরে রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর নিচে রিচার্জের পরিমাণ সিলেক্ট করবেন, যে কোনো ব্যালেন্স সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর পরিশোধ করুনে ক্লিক করবেন। এরপরে পাশে দেখবেন বিকাশ অপশান আছে, পে উইথ বিকাশ, ওখান থেকে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। এরপর একটি 6 ডিজিটের কোড আপনার ফোনে আসবে, সেটা দিয়ে আপনার বিকাশ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। এরপরে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর দেখবেন যে সাকসেসফুল মেসেজ আসবে এবং আপনার রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখনই সম্পূর্ণ হয়ে যায়নি, আরেকটি কাজ আছে। প্রত্যেকটা স্টেশনে ইভিএম মেশিন আছে, সেখান থেকে আপনাদের কার্ডটি ট্যাপ করে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে। চলুন দেখে নেই কীভাবে আপনারা কার্ডটি ট্যাপ করবেন। এভাবে এসে শুধু কার্ডের জায়গায় ভালো করে চিপে ধরলেই আপনাদের রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে।